ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল সচ্ছল কাজ। আজকে খুব গুরুত্বপূর্ণ একটি ভিডিও তোমাদের সামনে নিয়ে এসেছি। তোমরা জানো যে এসআর সেকেন্ড ফেজ চালু হয়ে গেছে এবং 4ঠা নভেম্বর থেকে বাড়ি বাড়ি বিএলওরা দুটো করে ফর্ম দেবে। সেই ফর্ম তোমরা কিভাবে ফিল আপ করবে, তার সাথে কি কি ডকুমেন্টস দেবে, কি কি ডকুমেন্টস দেবে না, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে ডিটেলসে বলবো। তোমরা ফর্মটা দেখে নাও। দেখো, এরকম ধরনের দুটো ফর্ম প্রত্যেকটা ভোটার পাবে। তোমার বাড়ি যদি 4জন মেম্বার থাকে তাহলে তোমরা 8টা ফর্ম পাবে, 5জন থাকলে 10টা ফর্ম পাবে। প্রত্যেকের নামে দুটো করে ফর্ম জেনারেট হবে এবং সেই ফর্মটা প্রিফিল্ড থাকবে, অর্থাৎ অর্ধেকটা ওপরের পোর্শনটা কিছু অংশ তোমার সেখানে নাম থাকবে, এপিক নাম্বার থাকবে, সিরিয়াল নাম্বার থাকবে, তারপরে পার্ট নাম্বার থাকবে, তোমার একটা ওল্ড যে যবে তুমি ভোটার কার্ড করেছিলে তবেকার একটা ওল্ড ফটো থাকবে এবং তোমার নামে একটা কিউআর কোড থাকবে। তোমাকে একটা রিসেন্ট ফটো একদম ডান দিকে দেখো কলামটাই ছবিটাকে মারতে হবে। এবার দেখো, এই ইউনিভার্সেশন ফর্ম যে দুটো দেবে, প্রত্যেকের মেম্বারকে দুটো করে ফর্ম দেবে। তার মধ্যে তোমাকে একটা ফিল আপ করতে হবে, দুটোই ফিল আপ করতে হবে। দুটোর মধ্যে একটা তুমি বিএলওকে দিয়ে দেবে এবং একটা বিএলও যে তোমার কাছ থেকে রিসিভ করলো এটা রিসিভ করে নেবে। সো এবার দেখো, আমি এই ভিডিওতে তোমাদের দেখাবো কিভাবে তোমরা সেই এনুমারেশন ফর্মটা ফিল আপ করবে। এটা বাংলায় দেওয়া থাকবে ফর্মটা, আমি ইংলিশে করে দিচ্ছি সবার সুবিধার্থে। 1 নম্বর দেখো, ডেট অফ বার্থ লিখতে হবে, তারপরে আধার নম্বর তোমার, তারপরে মোবাইল নম্বর, তোমার বাবার নাম, গার্জেন নাম বা গার্জেনের এপিক নাম্বার, মাদার্স নেম, মাদার্স এপিক নম্বর ইফ অ্যাপ্লিকেবল, বা স্বামী স্ত্রী তাদের স্পাউস নেম এবং স্পাউস এপিক নাম্বার। এবার দেখো, এই পার্টটা ফিল আপ করলে এবার সেকেন্ড পার্টটা খুব গুরুত্বপূর্ণ। ডিটেলস ইন ইলেকট্রাল রোলস অফ প্রিভিয়াস এসআইআর টু বি ফিল্ড বাই দ্য ইলেক্টর, অর্থাৎ 2002 সালকে ভিত্তিবর্ষ ধরা হচ্ছে। 2002 সালে লাস্ট তোমার এসআইআর হয়েছিল, স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন। সেইখানে তোমার হচ্ছে যদি নাম থাকে তো অবশ্যই দেবে এখানে। অর্থাৎ তোমার যদি তখন 2002 সালে তোমার নাম উঠে যায় তো কোনো ব্যাপার নেই, একদম পুরো ডিটেলসে দিয়ে দেবে, এপিক নম্বর। হ্যাঁ, অথবা তোমার যদি নাম না ওঠে, তখন দেখা গেল তোমার 18 বছর হয়নি, তোমার নাম 2006, 7, 8, 10, 12, 2000 পরে উঠেছে, তাহলে কি করবে না, তোমার বাবা কিংবা মায়ের যে এপিক নাম্বার আছে, তাদের সঙ্গে রিলেশনশিপ, তাদের নাম, সমস্ত কিছু এটা এর মধ্যে ফিল আপ করে দিতে হবে। যদি তোমার 18 বছর হয়ে যায়, 2002 সালের নাম থাকে, তাহলে তো কোনো ব্যাপারই না। এবং যদি নাও হয় তাহলেও কোনো সমস্যা নেই, তোমার বাবা মার এইখানটায় তোমার ডিটেলসে দিয়ে দেবে, যে নিচে যে আছে এই দুটো কলামে। এবং এর সঙ্গে কোনো ডকুমেন্টস দিতে হবে না। এবং তোমাদেরকে এই যে সেকেন্ড পার্টটা দেখালাম, এই যে অংশটা, ডিটেলস ইন ইলেকট্রাল রোলস অফ প্রিভিয়াস এসআর, এইটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এটা খুব সাবধানে ফিল আপ করবে, কারণ এটা তোমার লিঙ্কেজটা প্রমাণ করবে যে তুমি কোথা থেকে এসেছো, বা তোমার পূর্বজ, তোমার আগেকার জেনারেশন, তাদের ভারতবর্ষের অধিবাসী কিনা, তারা সিটিজেন কিনা, এটাই কিন্তু এই সেকেন্ড মানে যে পার্টটা আছে এই পার্টটা কিন্তু প্রমাণ করবে। এবং এই পার্টটা যদি ফিল আপ করতে না পারো তাহলে কিন্তু তোমাকে পরবর্তীকালে এসআইআর এর যে খসড়া তালিকা থাকবে, তারপরে তোমাকে ডাকা হবে হিয়ারিং এ, সেখানে তুমি প্রমাণ করবে তোমার যে 12টা ডকুমেন্টস আছে, বার্থ সার্টিফিকেট, ডোমিসাইল সার্টিফিকেট দিয়ে, যে আমি ভারতের নাগরিক, আমার এই কারণের জন্য হয়নি বা আমার বাবা আমার এই কারণের জন্য নেয়নি। তখন তোমরা সেই হিয়ারিং গিয়ে বলতে পারবে। কিন্তু তার আগে যাদের আছে, প্রুফ আছে, তারা কিন্তু এই ফর্মটা ফিল আপ করে সেই ফর্মটা শুধুমাত্র বিএলওতে দিয়ে দেবে এবং এটা কিন্তু কাজ হয়ে যাবে, আর কোনো ডকুমেন্টস লাগবে না, একদম পুরো ইজি। এবার দেখো, কবে থেকে দিতে হবে না, বিএলওরা তোমাদের যাবে 4ঠা নভেম্বর থেকে 4ঠা ডিসেম্বর, 1 মাস ধরে কাজ হবে। এবং 9 ডিসেম্বর তোমার হচ্ছে ড্রাফট রোল পাবলিকেশন হবে। এবার তোমার প্রশ্ন থাকতে পারে যে আমি তো বাড়ি নাও থাকতে পারি, তাহলে কি হবে? তাহলে কিন্তু বিএলওরা তোমার, যদি বাড়িতে লেটার বক্স থাকে লেটার বক্সে দেবে, বা তোমার দরজার ফাঁক দিয়ে বিএলওরা কিন্তু তোমার বাড়িতে ফর্ম দিয়ে আসবে। এটা গেল এক। এবার তুমি দেখা গেলো 1 মাসের মধ্যে ফর্ম জমা দিতে পারলে না, তাহলে কি করবে না, তাহলে তুমি ইআরও অফিসে জমা দেবে, বা বিএলওর নম্বর তো থাকবেই, সেখান থেকে তাকে ফোন করে তাকে জমা দেবে। এবং প্রত্যেকটা বুথে বিএলওরা লিস্ট টাঙিয়ে দেবে যে কাদের কাছ থেকে ফর্ম পাওয়া গিয়েছে, কাদের কাছ থেকে ফর্ম পাওয়া যায়নি। মানে তোমার কাছে অনেক অপশন থাকছে, যে তুমি যদি ভুলে যাও কোনো কারণে, তাহলে কিন্তু ফর্ম জমা দিতে পারবে। এবং তোমাকে মনে রাখতে হবে যে এই যে 4ঠা নভেম্বর থেকে 4ঠা ডিসেম্বর
যত দ্রুত সম্ভব 4ঠা ডিসেম্বরই কিন্তু তোমাকে এই ইনুমারেশন ফর্ম জমা দিয়ে দিতে হবে। কারণ ড্রাফট রোল বেরোবে কিন্তু 9ই ডিসেম্বর। এবং যাদের নাম থাকবে না, অর্থাৎ তারা ভোটার লিস্টে, নতুন যে ভোটার লিস্ট তৈরি হবে সেখানে যদি তাদের নাম না থাকে কোনো কারণে, তারা কিন্তু ক্লেম এবং অবজেকশনের জন্য 9ই ডিসেম্বর থেকে 8ই জানুয়ারি অবধি সময় পাবে। ঠিক আছে, সেই সময় তারা অবজেকশন ফাইল করতে পারবে। এবং 9ই ডিসেম্বর থেকে 31ই জানুয়ারি অবধি তোমার হচ্ছে হিয়ারিং হবে এবং ভেরিফিকেশন হবে। অর্থাৎ তুমি তোমার ফেভারে বিভিন্ন কাগজপত্র প্রোভাইড করলে তারপর তোমার নাম উঠে যাবে। এবং পাবলিকেশন অফ ফাইনাল ভেরিফিকেশন রোল 7ই ফেব্রুয়ারি। 7ই ফেব্রুয়ারির পরে আর কিছু করা যাবে না। এটা তোমাদেরকে খেয়াল রাখবে এবং খুব সুন্দরভাবে, খুব ভালোভাবে এই এনুমারেশন ফর্মটা ফিল আপ করবে, যাতে তোমাদের কোনো অসুবিধা না হয় এবং কোনো ডকুমেন্টস লাগবে না। এটা কিন্তু খুব ভালো করেছে সেকেন্ড পেজে, যে ডকুমেন্টস ছাড়াই এই এনুমারেশন ফর্ম জমা নিচ্ছে। সো তোমাদের যদি কিছু আরো জানার থাকে আমার কমেন্ট বক্সে জানাবে। থ্যাংক ইউ, টাটা, বাই বাই।